আবারও আসছি নেপাল প্রসঙ্গে, কারণ কিছুক্ষণ আগে দেখাচ্ছিলাম যে নেপালে যারা ভারতীয় ছাত্ররা আটকে রয়েছেন, এবার নেপালে যারা পর্যটকরা আটকে রয়েছেন তাদের কি অবস্থা, তারা কি করছেন, তারা কিভাবে ফিরবেন, এই নিয়ে একাধিক প্রশ্ন যখন মাথা ধরা দিচ্ছে, তবে এবার তাদেরকে ধৈর্য ধরার পরামর্শ অবশ্য দেওয়া হয়েছে। বার্তা দিয়েছেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। জলপাইগুড়ি সভা থেকেই বার্তা দিয়েছেন বাংলার মুখ্যমন্ত্রী এবং নজর রাখছে রাজ্য সরকার। এই আশ্বাসও কিন্তু তিনি দিয়েছেন যে সমস্ত পর্যটক এই মুহূর্তে নেপালে আটকে রয়েছেন তারা একটু ধৈর্য ধরুন এবং সেখানে থাকুন এবং তারপর একটু একটু করে শান্তি ফিরতে দিন। এই বার্তায় কিন্তু আজ রাখলেন মমতা বন্দ্যোপাধ্যায়। কি বললেন তিনি, শুনুন বিস্তারিত। অবশ্যই এই প্রসঙ্গে আসছি বিস্তারিত। আমাদের সঙ্গে যুক্ত হয়েছে প্রতিনিধি টুপাই হোর। টুপাই, আজ মমতা বন্দ্যোপাধ্যায় জলপাইগুড়ি সভা থেকে কি বললেন এবং যারা পর্যটকরা আটকে রয়েছেন তাদের উদ্দেশ্যে কি বার্তা দিলেন, তিনি যদি একটু বিস্তারিত তুলে ধরো। এটা আমরা উনি তো গতকালই উত্তরবঙ্গে এসে পৌঁছেছেন, গতকাল শিলিগুড়িতে ছিলেন এবং সেখানে তিনি আজ মঞ্চে উঠে বলেন যে শিলিগুড়িতেও সারা রাত ওখানে থেকে তিনি নেপালের যে পরিস্থিতি সেটা নিয়ে খোঁজ খবর নেওয়ার চেষ্টা করেছেন এবং আজ জলপাইগুড়িতে যে প্রশাসনিক বা বিভিন্ন প্রকল্পগুলো বিতরণের যে অনুষ্ঠান ছিল সেই মঞ্চ থেকেও তিনি বললেন যে নেপালের পরিস্থিতির উপর রাজ্য সরকার, পশ্চিমবঙ্গ সরকার নজর রাখছে এবং যে সমস্ত পর্যটকরা এই মুহূর্তে নেপালে রয়েছেন বা অনেকে এই নেপালের একটি নিচের নেপালের যে অংশ রয়েছে সেখানে অনেকে চোখের চিকিৎসা করাতে যান। ঝাপা বলে একটি জেলা রয়েছে নেপালের, যেটা খুবই বাংলার একদম খুব কাছাকাছি। শিলিগুড়ি থেকে খুবই কাছের জেলা হচ্ছে ঝাপা। সেখানে একটি চক্ষু হাসপাতাল আছে যেখানে অনেকেই বাংলার মানুষ চোখের চিকিৎসা করাতে যান। সুতরাং পর্যটক এবং যারা বিভিন্ন কাজে গিয়েছেন তাদেরকে তিনি অনুরোধ করেছেন যে এখনই আপনারা খুব তাড়াহুড়ো করে সেখান থেকে আসবার চেষ্টা করবেন না। এই পর্যটকদেরকে ফিরিয়ে আনার জন্য বাংলার সরকার কি কোনো উদ্যোগ গ্রহণ করছে? যেটা উনি মঞ্চ থেকে যেটা উনি জানালেন সেটা হচ্ছে যে পরিস্থিতির উপর নজর রাখা হচ্ছে। প্রতিবেশী দেশে একটু শান্ত হলে আমরা সর্বোচ্চ রকমের সাহায্যের হাত বাড়িয়ে দেবো এবং পর্যটকদেরও ফিরিয়ে আনা হবে। কিন্তু বারবার যেটা তিনি উল্লেখ করলেন যে এই পরিস্থিতিতে অগ্নিগর্ভ পরিস্থিতি এই মুহূর্তে নেপালের, সেই ক্ষেত্রে উনি তাড়াহুড়ো করে কোনো পর্যটককেই নেপাল ছেড়ে ভারতে না আসার পরামর্শ দিয়েছেন। তাতে তাদের উপরে রাস্তাঘাটে আরো বিপদ বাড়তে পারে। সেই জন্য তিনি বলেছেন এই মুহূর্তে সেখানে থেকে যান, পরিস্থিতি শান্ত হলেই আমরা ব্যবস্থা নেব। রাজ্য সরকার পরিস্থিতির উপরে নজর রাখছে, এটুকুই তিনি বলেছেন এখানে। ধন্যবাদ টুপাই। আপনারা শুনলেন আমাদের প্রতিনিধির বক্তব্য এবং আজ বাংলার মুখ্যমন্ত্রী যে বার্তা দিলেন যে একটু ধৈর্য ধরুন এবং যারা পর্যটকরা সেখানে আটকে রয়েছেন আপাতত কিছুটা শান্তি ফিরতে দিন এবং বাংলার সরকার সেই অর্থে নেপালের পরিস্থিতির দিকে নজর রাখছে এবং সেখানে যদি একটু শান্তি ফিরে আসে তাহলে আগামী দিনে পর্যটকদেরকে ফিরিয়ে আনার যথারীতি চেষ্টা করবে বাংলা সরকার। সেই আশ্বাস আজ নিজ মুখেই দিলেন বাংলার মুখ্যমন্ত্রী। সংবাদ আপাতত এই পর্যন্তই। পরবর্তী আপডেটের জন্য চোখ রাখুন শুধুমাত্র নিউজ ভ্যানগার্ডের পর্দায়। নমস্কার।